গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মমিতা চলে এসেছি তোমাদের কাছে ছোট্ট একটা ব্লগ নিয়ে। তোমরা দেখতেই পাচ্ছ, কাল রাতে বলেছিলাম যে পুজো আমাদের আছে, আর পুজো চালু হয়ে গেছে। আর মন্দিরটা দেখেছো কত সুন্দর সাজিয়েছে ফুল দিয়ে। প্রত্যেক বছর ঠিক এইভাবেই মায়ের মন্দির সাজানো হয়। প্লিজ তোমরাও কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে, তবেই আমি বুঝতে পারবো, তাই না? আর সবাই এসছে মায়ের পুজো দেখতে। আর 12টা বেজে গেছে যেহেতু, ওই জন্য রোদ উঠেছে, প্রচণ্ড রোদ উঠেছে। সবাই মাথায় কাপড় দিয়ে দাঁড়িয়ে আছে। আর আমার তো খুব ভালো লাগছে মায়ের মন্দির সাজানোটা দেখতে। মায়ের তলায় পুজো হয়ে গেছে, এরপর বাবার তলায় পুজো দেওয়ার জন্য পুজো রেডি করা হচ্ছে। সব ফল কাটা হচ্ছে, এরপরে বাবার তলায় পুজো দিতে যাবে। আর কলাগুলো দেখতে পাচ্ছ, আমাদের কলা ঠিক এইভাবেই গ্রামের দিকে ঝুলিয়ে রাখে, কেননা কলা ভালো থাকে এইভাবে ঝুলিয়ে রাখলে। আর এটা হচ্ছে আমাদের ঠাকুর ঘর, দেখতেই পাচ্ছ ঠাকুর ঘর। এখানে সব ঠাকুর আছে সব রকমের। বাবার তলায় পুজো দিতে আমার মেজো যা ননদ যাবে। দেখতে পাচ্ছ এখনো পর্যন্ত আমাদের বাড়িতে গেস্ট আসছে, আর রাতেও অনেক গেস্ট আসবে। আর এই যে সুবিধা তোমাদেরকে একটু হাই করছে, এটা হচ্ছে আমার ছোট ভাসুরজি, আর এটা হচ্ছে বড় ভাসুরজি, নাম মাম্পি। আর যার কথা তোমাদেরকে এতক্ষণ ধরে বললাম যে পুজো দিতে যাচ্ছে, এ হচ্ছে আমার মেজো যা। দেখতে পাচ্ছ তোমাদেরকে ও হাই করছে একটু। ওই জন্য হ্যালো করো, হ্যালো এমনি করো, হ্যালো। এই যে আমার মেজো যা আর ননদ যাচ্ছে পুজো দিতে যাচ্ছে বাবার তলায়। আর তার সাথে সাথে পাড়ায় দু একজন যাচ্ছে, মানে একসাথেই সবাই মিলে পুজো দিতে যাচ্ছে। আর ওরা যাওয়ার কিছুক্ষণ পরেই আমরা যাব বাবার তলায়। বললাম না, সব খেতে দিচ্ছে, খাওয়া হয়ে গেলেই যাব আমরা। মা, রোহিত, আমার ভাগ্নি, ভাসুরজি সবাই খেতে বসে গেছে। আর দিদিরা খেতে দিচ্ছে সবাইকে। একটু আগেই বললাম ওদের খাওয়া দাওয়া হয়ে গেলে যাব। চলো তাহলে ওরা খেয়ে নিই। আর আমার শ্বশুর বাড়িতে তো আমাকে বিশেষ কিছু কাজ করতেই হয় না, দিদিরাই সব কিছু করে। বলে তোরা দুদিনকার জন্য এসছিস, তোদেরকে কিচ্ছু করতে হয় না, আমরাই করছি। ওই জন্য দিদিরাই মিলেমিশে সব কিছু খাবার দাবার দেয়া, কাজকর্ম করা সব কিছু ওরাই করে। আমরা এখন সবাই মিলে সেজে গুজে রেডি হয়ে বেরিয়ে পড়েছি বাবার তলায় পুজো দেখতে যাওয়ার জন্য। আর প্রচণ্ড রোদ উঠেছে দেখতে পাচ্ছ, যদিও এত গরম, কিন্তু একটু না সাজলে হয়, পুজো বলে কথা। ওই জন্য সবাই মিলে একটু সাজুগুজু করে নিয়েছি। প্লিজ তোমরা কমেন্ট করে জানিও আমাদের সবাইকে কেমন লাগছে দেখতে। আর সবাই মিলে একসাথে পুজো দেখতে যাচ্ছি, একসঙ্গে পুজো দেখতে যাওয়ার মজাটাই আলাদা, তাই না? আর এই যে পিয়ালি দেখছো, তোমাদেরকে একটু হাই করলো, বললো আমি তোমার বন্ধুদেরকে একটু হাই করে দিই। আমি বললাম ঠিক আছে তাহলে করে দাও। আর আমার ভাসুরজি আমায় জিজ্ঞেস করছে কাকিমা আমায় কেমন লাগছে দেখতে। আমি বললাম হ্যাঁ খুব ভালো লাগছে দেখতে, কেননা ভালো করে সেজেছো তুমি, ভালো তো লাগবেই, তাই না? আর এই যে পাশেই দেখতে পাচ্ছ আমাদের মা সিদ্ধেশ্বরী মন্দিরটা, তোমাদেরকে তখন দেখালাম সকালে, খুব সুন্দর সাজানো হয়েছে। যদি এখন এখানে পুজো হয়ে গেছে, ওই জন্য পুরোটাই ফাঁকা হয়ে গেছে, আর সবাই বাবার তলায় পৌঁছে গেছে। চলো তাহলে আমরা বাবার তলায় যাই। এই যে আমরা এখন চলে এসেছি বাবার তলায়, আর দেখতেই পাচ্ছ কতটা ভিড় হয়েছে, কারণ এই পুজোটায় আশেপাশে 2-3টে গ্রাম মিলিয়ে হয়, ওই জন্য ভিড়টা বেশি হয়। সবাই আসে বাবার তলায় পুজো দেখার জন্য। আর চারিদিকে ভিউটা দেখতে পাচ্ছ, চারিদিকে সবুজ আর সবুজ, গাছপালায় ভর্তি। এই জায়গাটা এত সুন্দর, মানে দেখলেই মনটা ভরে যায়। এরকম মানে গাছপালা গ্রামে সাধারণত দেখা যায়, শহরে তো আর দেখা যায় না। আর আমার তো খুব ভালো লাগছে এরকম, মানে জায়গাটা দেখে মনটা একদম ভরে গেল। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে বাবার তলা, মানে বাবা তক্ষরাজের তলা। ওটা একটা বট গাছ থাকে, তার নিচে বাবা তক্ষরাজ থাকে। তোমাদেরকে দূর থেকে বিশেষ কিছু দেখাতে পারছি না আমি। আর এই পুজোর নিয়ম হচ্ছে, আশেপাশের এই যে বললাম না 2-3টে গ্রাম মিলে পুজোটা হয়, প্রায় 100-150 জন লোক গঙ্গা নদী থেকে জল নিয়ে আসে বাকি করে, আর বাবার তলার চারিপাশে ঢালে, তারপর পুজো শুরু হয়। আর পুজো শুরু হওয়ার পর
হোম হয়, হোম হওয়ার পরে তারপরে বলি হয়, তারপরে পুজো শেষ হয়ে যায়, হতে হতে 4টে-5টা বেজে যায়, আর তারপরে তো পুজো শেষ হয়ে যায় বললাম। আর দেখতে পাচ্ছ ঢাক এসছে, তার সাথে সাথে 2-3 রকমের বাজনাও এসছে, এখানে বাবার তলায় বাজায়। আর একটু পর আমরা এবার বাড়ি চলে যাব। আর এখানে দেখতে পাচ্ছ আইসক্রিমের দোকান, নানা রকমের বেলুন বিক্রি হচ্ছে। আমরা তো আইসক্রিম খেতে পাচ্ছি না, কারণ ওপাশে আছি, ওই জন্য কিচ্ছু খেতে পারিনি আইসক্রিম। পুজো থেকে আসার পর আমরা খাওয়া দাওয়া করে একটু রেস্ট করছিলাম, তারপর তো সন্ধ্যা হয়ে গেল। এই দেখতে পাচ্ছ আমাদের মেনু হচ্ছে আজকে মটন আর পটলের তরকারি আর ভাত, আর তার সাথে আছে দই। আর বাড়িতে সব চলে এসছে, গেস্টরা খেতে বসে গেছে, কারণ এখন 9:30 বাজছে। আর আমি সবাইকে পাতা দিচ্ছি, গ্লাস দিচ্ছি। এই কাজটা আমি নিয়েছি, যেহেতু সহজ কাজ। দিদিরা বললো তোকে কিচ্ছু করতে হবে না, তুই শুধু পাতা আর গ্লাস দিয়ে দে, তারপরে ওরা খেতে দিয়ে দেবে ওদের সবাইকে। আর সবাই খেতে বসে গেছে দেখতে পাচ্ছ। হ্যালো গাইস, গুড মর্নিং। আর কাল রাতে খাওয়া দাওয়ার পরে ঘুমিয়ে পড়েছিলাম, আর আজকে দেখতে পাচ্ছি সকাল হয়ে গেছে। আর দুপুরে খাওয়ার জন্য রাঁধুনি দাদা রান্না চাপিয়ে দিয়েছে। আর আজকে রান্না হচ্ছে আলু পোস্ত, মসুর ডাল আর মটন, আর তার সাথে আছে চিকেন। যারা মটন খায় না তাদের জন্য চিকেন। আর ফ্রিজে দেখতে পাচ্ছ দই রাখা আছে, দইটা ফ্রিজে রাখা হয়েছে, না খারাপ হয়ে যাবে না হলে। আর কয়েকজন বারান্দায় খাচ্ছে, আর কয়েকজন ওই যে ওঠানে যে চেয়ার টেবিল পেতে দেওয়া হয়েছে সেখানে বসে সবাই মিলে খাচ্ছে। তুমি কেমন আছো? ভালো ভালো, ওয়েলকাম। তো মামাম কয়, পিয়ালি কয়, পিয়ালি এই যে দেখতে পাচ্ছ এখন সন্ধ্যা হয়ে গেছে, আর আমরা সবাই মিলে যাচ্ছি মেলায়। আর আমাদের মেলাটা ওই গ্রামের একটু বাইরে, বাস স্ট্যান্ডের কাছে। আর দেখতেই পাচ্ছ আমাদের ঘন্টে আর পুনু যাচ্ছে সঙ্গে, হাত ধরে ধরে মেলায়। কারণ বাচ্চাদের তো বেশি মেলা ভাল লাগে, তাই না? ওই জন্য তো ওদেরকে নিয়ে যেতেই হবে। চলো তাহলে আমরা মেলা থেকে ঘুরে আসি, আর সেই সঙ্গে তোমাদেরকে যতটা পারবো শেয়ার করব মেলার ভেতরটা। আমরা এখন মেলার ভেতরে চলে এসেছি, আর দেখতে পাচ্ছ আসা মাত্রই আমরা মেলাতে কেনাকাটি করা শুরু করে দিয়েছি। এইগুলো দেবো, রোহিত কেমন নেবে? এইটা নেবে, দূরের জিনিস বড় করে দেখা যাচ্ছে। হ্যাঁ দেখা যাচ্ছে, এইটা দেবো তাহলে। দেখো তুমি আগে দেখো যদি নেই।